Hello viewers, welcome to my channel English with Rasel. Dear viewers, আজ আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ চট্টগ্রাম বোর্ড 2017. Dear viewers, এই 2017 যে চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন রয়েছে সেটা আমি লাইন বাই লাইন আলোচনা করব। তো চলুন শুরু করছি আমাদের আজকের আলোচনা। প্রথমে যে লাইনটি রয়েছে দেখেন, লং লং অ্যাগো, অনেক অনেক আগে, there was a king, একজন রাজা ছিলেন, who was very wise, যিনি ছিলেন খুবই জ্ঞানী। বলা হচ্ছে সেন্টেন্সটিকে সিম্পল করার জন্য। যে ভিউয়ার্স, আমরা প্রথমে দেখে নিচ্ছি এই সেন্টেন্সটি কোন অবস্থায় আছে, মানে কোন সেন্টেন্সটি দেওয়া আছে, তারপর আমরা চিন্তা করব কিভাবে সেন্টেন্সটিকে সিম্পল করব। দেখেন, লং লং অ্যাগো, অনেক অনেক আগে, এইটুকু হচ্ছে কি সময়বাচক ফ্রেজ, মানে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম বলা এটাকে। সো এইটুকুই আমরা কোনো কাজ নেই। তারপর দেখছি there was a king, একজন রাজা ছিলেন। তো এই রাজা ছিলেন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। there was a king, এটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তারপর দেখেন who was very wise, যিনি ছিলেন খুবই জ্ঞানী। who হচ্ছে এখানে রিলেটিভ প্রনাউন, মানে এই who রিলেটিভ প্রনাউন যুক্ত পরে একটি সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে। অতএব আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটি একটি who রিলেটিভ প্রনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। তো ডিয়ার ভিউয়ার্স, এই ধরনের সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয় সেটা আমরা এখন দেখব। তো তার আগে আমরা একটু খুঁজে নিচ্ছি এর ক্লুগুলি কি কি, মানে কোন তথ্যের উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সটিকে সিম্পল করতে পারি। দেখেন, এখানে there was a king, ইস অবজেক্ট অংশে একটি নাউন রয়েছে, তারপরে রিলেটিভ প্রনাউন who, এরপর রয়েছে be verb, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে নাউন, তারপরে রিলেটিভ প্রনাউন, এটা হচ্ছে be verb, তারপর দেখেন অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমরা ক্লু হিসেবে নিতে পারি যে অবজেক্ট প্লাস রিলেটিভ প্রনাউন প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। কখনো কখনো এই অ্যাডভার্বটা নাও থাকতে পারে, সরাসরি অ্যাডজেক্টিভ চলে আসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি অ্যাডজেক্টিভ চলে আসে। তো আমরা ওই সরাসরি অ্যাডজেক্টিভকে ধরেই আমরা কাজ করছি, যে অবজেক্ট প্লাস রিলেটিভ প্রনাউন প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে গেলে কি কি করতে হয়, এখন আমরা তাই করব। চলুন দেখে নিচ্ছি কি কি করতে হয়। এক্ষেত্রে আমরা একবারে প্রথম থেকে প্রদত্ত সেন্টেন্সের প্রথম থেকে আর্টিকেল পর্যন্ত বসিয়ে নিব, তারপর হচ্ছে আমাদের কাজ, কারণ এইটুকুর মধ্যে কোনো পরিবর্তন হবে না, যা পরিবর্তন হওয়ার হবে এই পরের অংশটুকু থেকে। তো চলুন শুরু করছি আমরা সিম্পল করা। সিম্পল, তো আমরা লং একবার প্রথম থেকে আর্টিকেল পর্যন্ত বসিয়ে নিচ্ছি। লং লং ago there was আমরা আর্টিকেল পর্যন্ত বসিয়ে নিলাম। তারপর হবে এই জায়গায় যা কিছু পরিবর্তন করে আমরা পরিবর্তন করব, যে অবজেক্ট, তারপরে রিলেটিভ প্রনাউন, বি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এরপর আমরা এখান থেকে কেটে নিয়ে আসবো এই অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভটা নিয়ে আসবো। আর্টিকেল পরে বসাবো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভেরি ওয়াইজ। আগে বলেছি এই অ্যাডভার্বটা কখনো থাকতে পারে বা নাও থাকতে পারে। যদি অ্যাডভার্ব না থাকে তাহলে শুধু আমরা অ্যাডজেক্টিভটাই বসিয়ে দেব। যেহেতু এখানে অ্যাডভার্ব আছে তাই আমরা অ্যাডভার্ব সহ নিয়ে আসছি। লং লং অ্যাগো দেয়ার ওয়াজ আ ভেরি ওয়াইজ। তারপরে এই যে রিলেটিভ প্রনাউন প্লাস বি ভার্ব, এটা বাদ আউট হয়ে যাবে, এই দুটির কাজ আমাদের দরকার নেই, এটা বাদ। বাকি থাকলো কি এখানে কিং, আমরা কিংটা বসিয়ে দেবো, কিং নাউনটা বসিয়ে দেবো, কিং কিং। এই হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। দেখেন, লং লং অ্যাগো দেয়ার ওয়াজ আ ভেরি ওয়াইজ কিং, অনেক অনেক আগে সেখানে একজন খুব জ্ঞানী রাজা ছিলেন। এই হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। কিভাবে এটা সিম্পল সেন্টেন্স? দেখেন, এই লং লং কিন্তু বললাম আগেই যে অ্যাডভার্ব অফ টাইম, মানে সময় বোঝাচ্ছে, এর দরকার নেই। দেয়ার ওয়াজ এটি বি ভার্ব। আমরা জানি দেয়ার যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরেরটা হয় সাবজেক্টটা, তাই তো এখানে দেয়ার ওয়াজ আ ভেরি ওয়াইজ কিং, এটা একটি ক্লোজ। এটি সো এখানে একটি প্রিন্সিপাল ক্লোজ আছে, এখানে অন্য আর কোনো ক্লোজ নাই। সো এটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। এই হচ্ছে আমাদের অবজেক্ট প্লাস রিলেটিভ প্রনাউন প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত কমপ্লেক্সকে সিম্পল করার নিয়ম। তো কি করলাম আমি আবার বলছি, দেখেন প্রথম থেকে আমরা আর্টিকেল পর্যন্ত বসিয়ে নিব, যেমন লং লং অ্যাগো দেয়ার ওয়াজ, শেষ। তারপরে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসিয়ে দেব। যদি অ্যাডভার্ব না থাকে তাহলে শুধু অ্যাডজেক্টিভটাই বসিয়ে দেব। এখানে যদি অ্যাডভার্ব আছে তাহলে ভেরি ওয়াইজ, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভেরি ওয়াইজ।
তারপরে এই যে রিলেটিভ প্রোনাউন এবং বি ভার্ব এই দুটো আমাদের লাগবে না, তাই এই দুটো বাদ। তারপর আমরা এর আগে যে অ্যাডজেক্ট ও অবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হিসেবে আছে নাউন কিং, আমরা এই কিংটি বসিয়ে দেব, তাহলে আমাদের সেন্টেন্সটি সিম্পল হয়ে গেল। এর হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। চলুন আমরা চলে যাচ্ছি সেন্টেন্স নাম্বার বি তে। লাইন নাম্বার বি হচ্ছে পিপল কল্ড হিম ওয়াইজ সলোমন। পিপল কল্ড হিম, মানুষ তাকে ডাকতো ওয়াইজ সলোমন। ওয়াইজ সলোমন হিসেবে মানে ওদের মানুষজন তাকে ওয়াইজ সলোমন ডাকতো। তো ডিয়ার ভিউয়ার্স, বলা হচ্ছে এই সেন্টেন্সটিকে প্যাসিভ করার জন্য, তাহলে অবশ্যই সেন্টেন্সটি অ্যাক্টিভে আছে। তো আমরা এই অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করব সেই নিয়মটা জেনে নিচ্ছি, বা আমরা কিভাবে করব সেটা এখন দেখাচ্ছি। তো একটি অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলি করতে হবে সেগুলো হচ্ছে আমাকে এখানে সাবজেক্ট খুঁজে বের করতে হবে, ভার্বটা কোন টেন্সে আছে সেটা খুঁজে বের করতে হবে, এবং অবজেক্ট খুঁজে বের করতে হবে। তো আমরা প্রথমে খুঁজে বের করে নিচ্ছি। এখানে পিপল কল্ড, পিপল হচ্ছে এখানে সাবজেক্ট, কল হচ্ছে মূল ভার্ব যেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স ক্রিয়েটিভ। তারপর হচ্ছে হিম, বলা হচ্ছে তাকে ডাকা হতো, তাহলে কল্ড ডাকা হতো, কাকে ডাকা হতো? হিম। আমরা জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হবে অবজেক্ট। তো এখানে ডাকা হতো, পিপল কল, পিপল ডাকতো, হ্যাঁ মানুষজন ডাকতো, তাহলে কাকে ডাকতো? তাকে ডাকতো। এই হিম হচ্ছে এখানে অবজেক্ট। আবার যদি বলি কি ডাকতো, ওয়াইজ সলোমন, সেটাও আসে। এখানে দুটো অবজেক্টই দেয়া আছে। যে ভিউয়ার্স, কখনো কখনো একটা সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে, কখনো আবার একটি অবজেক্ট থাকে। তো এই সেন্টেন্সটিতে অবজেক্ট দুটি আছে, ওয়াইজ সলোমন একটি অবজেক্ট। দেখেন আমরা আগেই বলেছি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে সেটি হবে অবজেক্ট। তো এখানে যদি বলা যায় পিপল কল্ড, মানুষ ডাকতেন, হিম তাকে, ওয়াইজ সলোমন জ্ঞানী সলোমন বলে ডাকতেন, তাহলে কাকে ডাকতেন? তাকে। এটা একটা অবজেক্ট, এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর ওয়াইজ সলোমন কি হিসেবে ডাকতো? জ্ঞানী সলোমন, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এই অবজেক্ট দুরকম হয়, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এখানে যেটা ব্যক্তিবাচক সেটা হচ্ছে ইনডিরেক্ট, আর যেটা বস্তুবাচক সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। তো এই দুটো অবজেক্টই আমাদের এখানে রয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে প্যাসিভ করার সময় যখন আপনি অবজেক্টকে সাবজেক্ট করবেন, সেক্ষেত্রে যদি দুটি অবজেক্ট থাকে, মানে একটি ডিরেক্ট এবং একটি ইনডিরেক্ট অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, মানে ব্যক্তিবাচক যে অবজেক্টটি থাকবে তাকে আমরা সাবজেক্ট করব। তো এখানে দুটি অবজেক্টই রয়েছে, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক হিম, আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক বা ধারণাবাচক বলি। তো এখানে আমরা এই দুটো থেকে এই হিমকেই সিলেক্ট করব। এই হিমটাকে আমরা জানি যে প্যাসিভ করার সময় অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, তো এই দুটো অবজেক্ট থেকে আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে সিলেক্ট করব। তো চলুন শুরু করছি। প্যাসিভ প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, তার অবজেক্ট আছে হিম, হয়ে যাবে হি। তারপর দেখব প্রদত্ত সেন্টেন্সে ভার্বটি কোন টেন্সে আছে। এখানে ভার্বটি দেখেন কল্ড, ভার্বটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভিতে কোনো অক্সিলারি ভার্ব লাগে না, বাট প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব লাগবে। আমাদের এই পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভের অক্সিলারি ভার্বগুলোর মধ্যে কি কি রয়েছে? ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়্যার, এই দুটি থেকে যে কোনো একটি বসাতে হবে। আমরা জানি ওয়াজ বসবে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হতে পারে, আর এটা হচ্ছে যদি ওয়্যার হবে কখন প্লুরাল হবে। তো এখানে আমাদের হি হচ্ছে কি? হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে আমরা অবশ্যই ওয়াজ বসাবো, হি ওয়াজ। তারপরে জানি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হয়। তো এই কল এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট টেন্স। তো এই কল এর পাস্ট পার্টিসিপল কল দিই, তাহলে কল আমরা এর পাস্ট পার্টিসিপল হিসেবে কল বসাবো, কল্ড। তারপরে আমাদের যে ডিরেক্ট অবজেক্টটি রয়েছে, মানে দ্বিতীয় অবজেক্টটি রয়েছে, সেটি আমরা বসিয়ে দেব। যদি দ্বিতীয় অবজেক্ট না থাকতো, মানে আরেকটি অবজেক্ট না থাকলে আমরা বাই বসিয়ে পিপল বসিয়ে দিতাম, সেটা সমস্যা ছিল না। কিন্তু যেহেতু আরেকটি অবজেক্ট রয়েছে, তাই আমরা তারপরে এই ভার্বের পরে, এই ভার্বের ইমিডিয়েট পরে আমরা ওটা বসিয়ে দেব। হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন, হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন বাই পিপল হবে, হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন। তারপরে বাই প্লাস
যে অ্যাক্টিভ সেন্টেন্স তার সাবজেক্টকে আমরা অবজেক্ট বানাবো। তো এই পিপলের অবজেক্ট পিপলই, আমরা অবজেক্টিভ ফর্ম হচ্ছে পিপল, পিপল বাই পিপল। যে বিষয়টা একটু বলে রাখছি, আপনি যদি এই বাই পিপল এটুকু না বসান তাও সেন্টেন্সটি কারেক্ট হবে, কোনো সমস্যা নেই। তাহলে কি হলো, আমরা প্রথমে খুঁজে বের করলাম মানে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট, তারপর মূল ভার্ব, অবজেক্ট। তবে অবজেক্ট পাওয়ার পরে কি করলাম, অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম প্যাসিভ ভয়েসে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের টেন্স অনুযায়ী আমরা একটি অক্সিলারি ভার্ব বসালাম এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসালাম। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে আরো একটি অবজেক্ট রয়ে গেছে আমরা সেটা অবশ্যই দিলাম, তারপর বাই প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টকে অবজেক্ট করে নিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, পিপল কল্ড হিম ওয়াইজ সলোমন, মানুষজন তাকে জ্ঞানী সলোমন ডাকতেন। আর সেটা হলো কি, হি ওয়াজ কল্ড ওয়াইজ সলোমন বাই পিপল। এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। এ হলো আমাদের লাইন নাম্বার বি। চলুন আমরা চলে যাচ্ছি লাইন নাম্বার সি তে। লাইন নাম্বার সি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম, প্রকৃতপক্ষে ওই সময়ে, হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল, তিনি সবার চেয়ে জ্ঞানী ছিলেন। বলা হচ্ছে সেন্টেন্সটিকে কম্পারেটিভ করার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখে নিচ্ছি সেন্টেন্সটি কোন অবস্থায় আছে। হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল, দ্য ওয়াইজেস্ট। এখানে দেখেন দ্য ওয়াইজেস্ট, এই যে ওয়াইজেস্ট শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি সেন্টেন্সটি অবশ্যই সুপারলেটিভ সেন্টেন্স আছে। তো আমরা এই সুপারলেটিভ সেন্টেন্সটিকে কম্পারেটিভ করব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন খুঁজে বের করব কোন ধরনের সুপারলেটিভ। আমরা জানি যে দুই রকম সুপারলেটিভ, একটা হচ্ছে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ, আর হচ্ছে নরমাল, যে সাধারণ ওয়ান অফ দা ছাড়া সুপারলেটিভ। তো এই সেন্টেন্সটি হচ্ছে ওয়ান অফ দা ছাড়া একটি সুপারলেটিভ। তো এই ধরনের সেন্টেন্সকে কিভাবে কম্পারেটিভ করতে হয় সেটা আমি এখন বলছি। তো দেখেন প্রথম অংশে অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম, এই সময়টাতে বা ওই সময়টাতে, এইটুকু হচ্ছে একটি সময়বাচক ফ্রেজ, মানে অ্যাডভার্ব বলতে পারি আমরা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। হ্যাঁ, তো এটা হচ্ছে সময় বোঝাচ্ছে যে ওই সময়টাতে হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল, তিনি সবার চেয়ে জ্ঞানী ছিলেন। তাহলে এইটুকু আমাদের কোনো সমস্যা নাই, এই সময়বাচকের মধ্যে বসে যাবে। তারপরে আমরা যেহেতু সেন্টেন্সটি কম্পারেটিভ করব, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব আগের মতোই বসে যাবে। তো আমরা সাবজেক্ট প্লাস ভার্ব কি, সাবজেক্ট হচ্ছে হি, তারপর ওয়াজ ভার্ব। আমরা যেহেতু এইটুকু মানে প্রথম যেই ফ্রেজটুকু আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আছে, সেটুকু কোনো পরিবর্তন নাই, প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের কোনো পরিবর্তন নাই। আমরা এই সুতরাং প্রথম থেকে এই ভার্ব পর্যন্ত বসিয়ে নিচ্ছি কম্পারেটিভ, কারণ এইটুকুতে কোনো প্রভাব পড়বে না। আমরা যেখানে চেঞ্জ করব, আমরা যেহেতু সুপারলেটিভ দিয়ে কম্পারেটিভ করতে যাচ্ছি, এখানে কোনো পরিবর্তন আনতে হবে না। সো কম্পারেটিভ তো আমরা বসিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি at that time, তো সাবজেক্ট ভার্ব বসে যাবে, মূল কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব বসে যাবে, হি ওয়াজ। তারপর হবে যে সুপারলেটিভ অংশটা আছে, সেই সুপারলেটিভের কম্পারেটিভ বসাতে হবে। তো এই সুপারলেটিভ হচ্ছে, এটা আসছে ওয়াইজ থেকে, ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। তো আমরা যেহেতু কম্পারেটিভ করব, সো কম্পারেটিভ উপরে কোনো দা বসবে না, কোনো আর্টিকেল বসবে না। তো হি ওয়াজ ওয়াইজার, সুপারলেটিভের কম্পারেটিভ বসালাম ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। মূল এখানে ওয়ার্ডটা হচ্ছে ওয়াইজ, দেখেন এই ওয়াইজ এর কম্পারেটিভ হচ্ছে ওয়াইজার, তারপর হচ্ছে ওয়াইজেস্ট। তো আমরা এই কম্পারেটিভ অংশটা বসালাম ওয়াইজার। তারপরে দেখেন আমরা জানি কম্পারেটিভ করতে গেলে দেন আসে, দেন প্লাস সামথিং বসাই। এখানে আরেকটা বিষয় বলেছি, দেখেন অফ অল দেয়া আছে, তো তাই আমরা বসাবো দেন অল আদার, আদার্স বলতাম দেন এনি আদার। কিন্তু যেহেতু এখানে অফ অল দেয়া আছে, এই ধরনের সেন্টেন্স কম্পারেটিভ করতে গেলে আমরা দেনের সাথে দেন অল আদার বসাবো, দেন অল আদার, অল আদার। তাহলে কি হলো, অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম, প্রকৃতপক্ষে ওই সময়, হি ওয়াজ ওয়াইজার দেন অল আদার, তিনি সকলের চেয়ে একটু বেশি জ্ঞানী ছিলেন। এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ সেন্টেন্স। কি বললাম যে সুপারলেটিভ সেন্টেন্স দুই রকম হয়, একটা হচ্ছে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ, আর একটা হচ্ছে নরমাল সুপারলেটিভ যেখানে ওয়ান অফ দা থাকে না। তো এই ধরনের সুপারলেটিভকে আমরা যখন কম্পারেটিভ করব, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব বসে যাবে। তো সাবজেক্ট ভার্বের আগে এখানে একটি সময়বাচক ফ্রেজ রয়েছে, সেটা আমরা বসিয়ে নিলাম অ্যাকচুয়ালি অ্যাট দ্যাট টাইম, এটুকু হচ্ছে সময়বাচক ফ্রেজ, এটা বসে যাবে। তারপর সাবজেক্ট এবং ভার্বটাতেও যদি কোনো পরিবর্তন আসবে না, সেটাও বসে যাবে। তারপরে কি হলো,
এই সুপারলেটিভ অংশকে আমরা কম্পারেটিভ করব, যেটা হচ্ছে দা ওয়াইজেস্ট, আর দা বসে তো সুপারলেটিভ করবে, কিন্তু কম্পারেটিভ করবে কোনো দাটা বসবে না, তাই এখানে শুধু ওয়াইজেস্টের কম্পারেটিভ ফর্ম ওয়াইজার আসছে। তারপরে দেখেন অফ অল আছে, তো তাই আমরা দেন অল আদার বসাবো, কম্পারেটিভ কিন্তু দেন ছাড়া হচ্ছে না, তাহলে এখানে অফ অলের কারণে দেন অল আদার বসাচ্ছি, আদারওয়াইজ দেন এনি আদার বসাতাম। যাই হোক, অ্যাকচুয়ালি এট দ্য টাইম হি ওয়াজ wiser than all other, এটা হচ্ছে আমাদের লাইন নাম্বার সি। লাইন নাম্বার ডি হচ্ছে there was another ruler also, সেখানে আরো অন্য একজন রাজা শাসক ছিলেন, named Queen of Sheba, যার নাম ছিল কুইন অফ শেবা। হ্যাঁ, এখানে বলা হচ্ছে সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য। আবার পড়েছি there was another ruler also, সেখানে আরো একজন রাজা শাসক ছিলেন, named Queen of Sheba, কুইন অফ শেবা নামের, কুইন অফ শেবা নামের আরো একজন রুলার বা শাসক সেখানে ছিলেন। তো এই লাইনটিকে বলা হচ্ছে কমপ্লেক্স করার জন্য। যে ভিউয়ার্স, তো আমরা দেখে নিচ্ছি প্রদত্ত লাইনটি কোন সেন্টেন্সে আছে। there was another ruler also named Queen of Sheba, এখানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কিন্তু এটা হচ্ছে একটি নন ফাইনাইট ভার্ব। সো এই সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব এবং একটি নন ফাইনাইট ভার্ব রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে একটি সেন্টেন্সে যদি একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, এবং সেটা নন ফাইনাইট ভার্ব থাকতে পারে অথবা একের অধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে, সেই সেন্টেন্সটি হচ্ছে এটি সিম্পল সেন্টেন্স। অতএব আমাদের এই সেন্টেন্সটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে আমরা এখন কমপ্লেক্স করব। তো এখানে ক্লুগুলো আমি খুঁজে বের করছি। there was another ruler also, এখানে আরো একজন শাসক আছেন, named Queen of Sheba, কুইন অফ শেবা নামের। এই নেম হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল। দেখেন এখানে হচ্ছে another ruler, এটি হচ্ছে একটি নাউন, এলজি প্লাস নাউন, এরপর হচ্ছে একটি ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত, মানে পাস্ট পার্টিসিপল যুক্ত নাউন প্লাস পার্টিসিপল যুক্ত একটি সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে হলে আমাদের কি করতে হবে? আমরা প্রথম থেকে এই নাউন পর্যন্ত বসাবো, তারপরে একটি রিলেটিভ প্রনাউন বসাবো, প্রদত্ত সেন্টেন্সের টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব বসে বাকি অংশ বসিয়ে দেব। কি বললাম? যে ক্লুটা হচ্ছে নাউন প্লাস পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে সিম্পল করা, কমপ্লেক্স করার নিয়ম। এক্ষেত্রে কি করতে হবে? আমরা প্রথম থেকে একেবারে নাউন পর্যন্ত বসিয়ে নেব, তারপরে প্রদত্ত সেন্টেন্সের টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব বসাবো, বাকি অংশ এটা রিলেটিভ প্রনাউন বসিয়ে প্রদত্ত সেন্টেন্সের টেন্স অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব বসিয়ে বাকি অংশ বসিয়ে দেব। তো এখানে দেখেন এই নাউন পর্যন্ত আমরা বসাবো, নাউন পর্যন্ত বসানোর পরে একটি রিলেটিভ প্রনাউন নিয়ে আসবো, তারপরে এই যে ভার্বটি আছে এই ভার্বের টেন্স অনুযায়ী আমরা একটি অক্সিলারি ভার্ব বসিয়ে বাকি অংশ মানে এইটুকু বসিয়ে দেব, তাহলে আমরা সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। দেখেন, তাহলে একটু প্রশ্ন থাকতে পারে যে তাহলে এই অলসোর অব জায়গা হবে কোথায়? আমরা এই অলসোকে এই বি ভার্বের পরে বসিয়ে দেব। হ্যাঁ, এই বি ভার্বের পরে বসিয়ে দেব। তো চলুন, there was also another ruler, তারপর কি বললাম? আমরা রুলার পর্যন্ত বসালাম, তারপরে একটি রিলেটিভ প্রনাউন লাগবে। যেহেতু এখানে রুলার ব্যক্তির কথা বলা হচ্ছে, তাহলে রিলেটিভ প্রনাউন হিসেবে আসবে হু। তারপর বললাম যে প্রদত্ত সেন্টেন্সের ভার্ব অনুযায়ী, ভার্বের টেন্স অনুযায়ী আমরা একটি অক্সিলারি ভার্ব বসাবো। তাহলে যেহেতু এখানে ভার্ব হচ্ছে ওয়াজ মানে পাস্ট টেন্স, তাহলে এখানে অবশ্যই ওয়াজ বসবে, হু ওয়াজ। যেহেতু অ্যানাদার রুলার একজনের কথা বলা হচ্ছে, ডিয়ার ভিউয়ার্স সিঙ্গুলার কথা বলা হচ্ছে, রুলার একজন, অ্যানাদার রুলার, তাহলে এখানে ওয়াজ বসবে। আদারওয়াইজ যদি এখানে প্লুরাল হতো তাহলে ওয়ার হয়ে যেত যা। হ্যাঁ, আমরা তাহলে এখানে হু ওয়াজ, তারপর বাকি অংশ বসে যাবে নেমড কুইন শেবা। শেষ। এ হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। There was also another ruler who was named Queen Sheba. এখানে অন্য একজন শাসক ছিলেন যার নাম কুইন শেবা। এটা আমাদের লাইন নাম্বার ডি। আমরা চলে যাচ্ছি লাইন নাম্বার ই তে। ডিয়ার ভিউয়ার্স, লাইন নাম্বার ই হচ্ছে one day she thought, একদিন সে ভেবেছিল, Solomon's wisdom should not remain untested. Solomon's wisdom, সলোমনের যে প্রজ্ঞা, যে জ্ঞান, should not remain থাকা উচিত নয়
আনটেস্টেড, অপরীক্ষিত। মানে এগুলো যে কুইন অফ সেবার কথা বলা হচ্ছে, যে সেখানে আরো একজন কুইন অফ সেবা নামে একজন শাসক ছিলেন। তো সে একদিন ভাবলো যে সলোমনের যে প্রজ্ঞা বা তার যে জ্ঞান সেটা অপরীক্ষিত থাকা উচিত নয়। এই হচ্ছে আমাদের সেন্স, এবং একে বলা হচ্ছে অ্যাফার্মেটিভ করার জন্য। যে ভিউয়ার্স দেখেন সেন্টেন্সটি নেগেটিভ দেওয়া আছে, শুড নট রিমাইন আনটেস্টেড, বলছে যে তার প্রজ্ঞা অপরীক্ষিত থাকা উচিত নয়। তার মানে কি, তার প্রজ্ঞা তার জ্ঞান অপরীক্ষিত থাকা উচিত নয়, মানে হচ্ছে তার জ্ঞানটা পরীক্ষা করা উচিত, পরীক্ষিত থাকা উচিত। এই হচ্ছে আমাদের সেন্টেন্স। তো এই সেন্টেন্সটিকে আমরা যখন অ্যাফার্মেটিভ করব, আমরা কিন্তু অর্থের পরিবর্তন করতে পারবো না, আমরা শুধু এর স্ট্রাকচারের গঠনটা নাবোধক থেকে হাবোধক করে দেব, এবং এর যে একটা হেড ওয়ার্ড আছে, যে মূল ওয়ার্ডটি তার বিপরীত করে দেব, তাহলে আমাদের সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে। তো যদি আমরা একে নাবোধক থেকে হাবোধক করি, তাহলে এই নট বাদ দিতে হবে, তাই না? তাহলে আমাদের শুড নট, শুডের পরে নটটা বাদ দিলেই আমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ স্ট্রাকচার হবে। তারপর দেখেন, যদি আমরা এর যে হেড ওয়ার্ড যেটা বললাম অপরীক্ষিত, সেটা আপনার পরীক্ষিত হতে হবে। শুড রিমাইন আনটেস্টেড থেকে হয়ে যাবে টেস্টেড। এর বিপরীত যেটা, এই আনটেস্টেড ওয়ার্ডটার বিপরীত একটা ওয়ার্ড বসালে সেটা কারেক্ট হয়ে যাবে। চলুন আমরা করেছি। আবার বলছি যে এই ধরনের সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ করব, সেক্ষেত্রে শুধু আমরা স্ট্রাকচারটা পরিবর্তন করতে পারবো, এর অর্থ পরিবর্তন করতে পারবো না। যেমন এখানে দেয়া আছে, একদিন তিনি ভাবলেন যে সলোমনের প্রজ্ঞা অপরীক্ষিত থাকা উচিত নয়। তার মানে হচ্ছে সলোমনের প্রজ্ঞা পরীক্ষিত থাকা উচিত। তাহলে আমরা এটা করে দেব। তাহলে কি হবে, ওয়ান ডে শি থট, অ্যাফার্মেটিভ, ওয়ান ডে she thought Solomon's wisdom should not থেকে যাবে should, আমরা এই নেগেটিভ নটটা বাদ দিয়ে দেব, should, তারপরে রিমাইন থেকে যাবে should remain। এই আনটেস্টেড এর যে বিপরীত ওয়ার্ড সেটা হচ্ছে টেস্টেড, এর বিপরীতে বসালে সেন্টেন্সটি কারেক্ট হয়ে যাবে, টেস্টেড। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। দেখেন যে ভিউয়ার্স, এর অর্থ হচ্ছে ওয়ান ডে শি থট, একদিন সে ভেবেছিল, সলোমনস উইজডম, সলোমনের প্রজ্ঞা, শুড রিমেইন টেস্টেড, পরীক্ষিত থাকা উচিত। তার মানে কি, তিনি ভেবেছিলেন যে তার প্রজ্ঞাটা, সলোমনের প্রজ্ঞাটা যেন অপরীক্ষিত না থাকে, তার মানে কি পরীক্ষিত থাকা উচিত, পরীক্ষা করা উচিত। এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডের ট্রান্সফরমেশন সলিউশন।